হাই গাইস, তো পাতা মোড়া দেখে বুঝতেই পারছো আমি আজকে একটা পাতুরি রেসিপি শেয়ার করব। তো এটা আজকে রুই মাছের পাতুরি যেটা বানাবো সেটা তো গ্যালারিতে অনেক দিন ধরেই এগুলো সেভ ছিল, তো আজকে সেটাকে পোস্ট করছি। তো কিছুদিন আগে বাবার পুকুরে মাছ ধরা হয়েছিল, সেই রুই মাছগুলোকে আমি হালকা করে একটু নরমভাবে ভেজে রেখেছি। তারপর কড়াইতে কিছুটা জল গরম করে হালকাভাবে জলটা গরম হলে আমি এখানে স্কোয়ার শেপে কলা পাতাটাকে কেটে নিয়েছি আগে কাঁচি দিয়ে, তারপর এভাবে হালকা করে গরম করে নেব যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। এবার একটা ছোট মিক্সি নিয়েছি, সেটাতে আমি কিছুটা দই দিয়েছি, বাদাম দিয়েছি, পোস্ত দিয়েছি, সর্ষে, সাদা সর্ষে আর যেটা হচ্ছে কালো সর্ষে, দুটো ইউজ করেছি। সর্ষের পরিমাণটা একটু বেশিভাবে দেব। তারপর এখানে একটু জিরে, একটু কাঁচা লঙ্কা, আদা রসুন দুটো সেম একদম এতে দিয়েছি। তারপর একটু সর্ষের তেল আর একটু নুনটা এই জন্য দেব যাতে সর্ষের বেশি দেওয়ার জন্য মিক্সারটা যখন মিক্স করব মানে পেস্ট করব তখন তিতে না ভাবটা লাগে, সেই জন্য একটু সর্ষের তেল একটু নুন ইউজ করেছি। পেস্টটা পুরোটা বানানোর পর একটু হলুদ গুঁড়ি, একটু লঙ্কা গুঁড়ি দিয়ে তারপর সেটাকে হাত দিয়ে মাখিয়ে আমি এইভাবে ইউজ করব মাছের যে ভাজা পিসগুলো ছিল সেগুলোকে। আর হ্যাঁ, নুনটা ওই মশলার সাথে পেস্ট পরিমাণ মতো দিয়ে দিতে হবে যাতে পরে আর না মিক্সড করতে হয়। তো এইভাবে কলা পাতার মধ্যে দিয়ে ফোল্ড করে নেব, তারপর কাপড় সেলাইয়ের যে সুতোগুলো হয় সেই সুতোগুলো দিয়ে ভালো করে বেঁধে নেব। একটা ছোট এইভাবে ফুটো করা একটা প্লেট ছিল আমার কাছে, যেটার ওপর আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। সেই জলের ওপরে একটা ছোট জিনিস রেখে যে কোনো তার উপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এইভাবে কিছুক্ষণ আমি 45 মিনিট মতো কম আঁচে আমি এটাকে পুরো দিয়ে দিয়েছিলাম। তারপর এটার লুকটা কিছুটা এরকম ছিল, খেতে ভীষণই টেস্টি হয়েছিল, আদা রসুনের ফ্লেভারটাও দারুণ আসছিল। কেমন লাগলো আপনাদের দেখতে সেটা কেমন জানাবেন। তারপর যদি বানাতে ইচ্ছে করে, ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নিজেরও বাড়িতে বানিয়ে খেতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার গাইস অ্যান্ড বাই বাই।